আমাকে যেদিন আমার স্বামী দেখতে এসেছিল তার মা এবং বোনকে নিয়ে, সেদিনই আমি বুঝতে পারছিলাম আমার শাশুড়ি আমার ননদের কথায় ওঠে আর বসে। সংসার করব স্বামীর সাথে, অথচ আমার শাশুড়ি ননাসকে জিজ্ঞাসা করে বউ ঠিক আছে কিনা, বউয়ের লেখাপড়া, বউয়ের সৌন্দর্য সবকিছু পারফেক্ট কিনা। ননাস যখন বলল হ্যাঁ সবকিছু ঠিকঠাক, তখনই আমার শাশুড়ি আমার হাতে আংটি পরিয়ে গেল। এই কথাটা আমার না, আমার মা, চাচি, খালামণিদের চোখেই পড়ছিল। তারা বলা বলি করছিল এই বাড়িতে মেয়ে বিয়ে দেব, এই বাড়ি তো মনে হয় মেয়ের কথায় চলে, ছেলের কথায় না। এই কথা যখন আমার মা আমার বাবাকে বলল, তখন আমার বাবা বলল ভালোই তো, এই বাড়িতে সবাই মেয়েকে সম্মান করে, মেয়ের কথায় প্রাধান্য দেয় দেখেই তো তারা মেয়ের কথায় চলে। আমার মেয়েকেও তারা সম্মান করবে, আমার মেয়ের কথায়ও তারা গুরুত্ব দিবে, প্রাধান্য দিবে। কিন্তু আমার বোকা বাবা এটা বুঝলো না যে সে তো তাদের বাড়ির মেয়ে, আর আমি তো আমার বাবার বাড়ির মেয়ে। যাই হোক, বিয়ের পর প্রথমবার যখন আমি রান্না করতে গেলাম, তখন আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম আম্মা কি রান্না করব। তখন আমার শাশুড়ি বলল তোমার আপা। তারপর আমি আমার ননাসকে জিজ্ঞেস করলাম, তারপর সে যা যা বলল আমিও ঠিক তাইতেই রান্না করার চেষ্টা করলাম। যদিও আমি আমার বাবার বাড়িতে কখনো রান্না বান্না করিনি, আমি যতটুকু জানি বা যেভাবে রান্না করতে জানি সেভাবেই রান্না করলাম, তার থেকে একটু ভালো রান্না করারই চেষ্টা করলাম। কিন্তু ডাইনিং টেবিলে বসে যখন তারা সবাই খাবার খাচ্ছিল, আমার স্বামী কিছু না বললেও আমার ননদ মুখ থেকে ফেলে দিয়ে বলল, জীবনে কি বাপের বাড়িতে রান্না করে খাওনি? কখনো ভালো মন্দ রান্না করে বাপ খাওয়াইনি? এগুলো কি ধরনের রান্না করছো? আমাদের বাড়িতে এসব রান্না বান্না চলে না। প্রথম দিন এমন কথা শুনে লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল, অথচ আমার স্বামী আর শাশুড়ি চুপচাপ সব সহ্য করে গেল, কোনো কথাই তারা বলল না। আমিও সব সহ্য করে গেলাম, কারণ নতুন বউ, প্রথম দিনই যদি তাদের উত্তর দিতে যাই তাহলে প্রথম দিনই বেয়াদবির পদবিটা পেয়ে যায়। এখানে বলে রাখি, আমার ননাস আমার স্বামীর থেকে 5 বছরের বড়, এখনো বিয়ে হয়নি। বিয়ে হয়েছিল কিন্তু বিয়েটা ভেঙে গেছে। সেই স্বামীর সাথে সে নাকি 2 মাসের সংসার করছিল, তারপর থেকে এখানেই আসে। আমি বিয়ে হয়ে আসার 1 সপ্তাহ পর দেখলাম আমাদের বাড়িতে যেই কাজের মহিলা চাচিটা কাজ করছে, সেই চাচিটা ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছে। মোট কথা সে আমাদের বাড়িতে থেকেই কাজ করত। আমার শাশুড়ির গ্রামের বাড়ি থেকে সে এসেছিল। সকালবেলা উঠে যখন তাকে চলে যেতে দেখলাম, তখন ভাবছিলাম হয়তোবা গ্রামে যাচ্ছে ছুটিতে, কিন্তু কোনো তো অকেশন নেই, তাহলে কিসের ছুটিতে যাচ্ছে। যখন আমি আমার শাশুড়িকে কিচেনে গিয়ে জিজ্ঞাসা করলাম চাচি কেন চলে যাচ্ছে, তখন সে আমাকে বলল তার কাজ পছন্দ না, তাই তাকে বের করে দিয়েছে। মোট কথা বেতন দিয়ে তাকে চলে যেতে বলেছে। অনেকটা অবাক হলাম, যেই মহিলা দীর্ঘ 7 বছর ধরে এই বাড়িতে কাজ করছে, এখন নাকি তার কাজ তাদের পছন্দ হয় না। অবাক হয়ে ডাইনিং টেবিলের দিক তাকিয়ে দেখলাম আমার ননস মটরশুঁটি ছুলছিল আর মুস্কি মুস্কি হাসছিল। তখন বুঝলাম সে হয়তো আমার শাশুড়িকে বলেছে তাকে বের করে দিতে। রুম থেকে যখন ডাইনিং টেবিলের ফিল্টারে পানি আনতে গেলাম, তখন আমার ননস বলল, যে ঘরে বউ থাকে সে ঘরে কাজের মানুষ দিয়ে কি করবে, বরঞ্চ তোমার জামাইয়ের খরচ কমবে, তাই তাকে ছেড়ে দিলাম। আর আমাদের ঘরে কি এমন কাজ, 3 জন মেয়ে মানুষ আর 1 জন পুরুষ, এমন কোনো কাজ নেই, ওইটা আমরা 3 জন মিলেই করে ফেলবো। অথচ আমার ননাস 1 গ্লাস পানিও ঢেলে খায় না, সবকিছু আমাকে দিয়েই করে। যখন থেকে আমি তাদের বাসায় এসেছি, তাদের বাসায় ওয়াশিং মেশিন থাকতেও আমাকে কাপড় হাতে কাচতে বলে ওয়াশিং মেশিনের কাপড় নাকি পরিষ্কার হয় না, অথচ এত বছর ধরে কিন্তু তারা ওয়াশিং মেশিনেই কাপড় কেচে আসছে। এখানে আর একটা কথা বলে রাখি, আমার বাবার বাড়ির তুলনায় আমার শ্বশুর বাড়ি একটু ভালো অবস্থায় ছিল, মানে একটু টাকা পয়সা সয় সম্পত্তির দিক থেকে একটু উপরেই ছিল। আমার স্বামী একটা সরকারি চাকরি করে, মোটামুটি ভালোই একটা বেতন পায়। বিয়ের 1 মাস পর তো আরো বেশি অবাক হলাম যখন আমার স্বামী বেতন পেয়ে বেতনের খামটি আমার শাশুড়ির হাতে না দিয়ে আমার ননসের হাতে দিল। অবাক চোখে ডাইনিং রুমে বসে পুরোটা দৃশ্য দেখলাম। আমার ননস সেই খামটার থেকে টাকা বের করে আমার শাশুড়িকে গুনে গুনে দিচ্ছে আর বলছে কোনটা কোন বাবদ খরচ হবে। আর আমার স্বামীকে মাত্র 5,000 টাকা তুলে দিয়ে বলল এটা তোমার যাতায়াত খরচ। আমি পুরোটা বিষয় লক্ষ্য করলাম, এতগুলো টাকা আমার স্বামী এনে তাকে দিল, অথচ সে পুরো টাকাটাই সংসারের খরচের জন্য রেখে আমার স্বামীকে মাত্র 5,000 টাকা দিল হাত খরচের জন্য। এখানে আর একটা কথা বলে রাখি, আমার বিয়ে হয়েছে 1 মাস চলতেছে, অথচ আমার স্বামী আমাকে 1 দিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে যায়নি বা একটা কাচের চুড়ি পর্যন্ত কিনে দেয়নি।